আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি কিতাব থেকে 55 নাম্বার এপিসোড থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা জুমার 42 নাম্বার আয়াতে ঘোষণা করেছেন, ঘুম এক প্রকার মৃত্যু। স্লিপ ইজ ফর্ম অফ ডেথ। এটার এক্সপ্লেনেশন করা হচ্ছে। প্রত্যেকটি মানুষের ভিতরে তার আত্মাকে 7টি অংশে ভাগ করা হয়ে থাকে। ঘুমের সময়ে আত্মার প্রধান যে অংশটি থাকে তা ভিতরে থেকে যায় এবং 6 অংশই মানুষের বডি থেকে বেরিয়ে যায়। তাই ঘুমকে এক প্রকার মৃত্যু বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। তাই আমরা ঘুমের সময়ে স্বপ্ন দেখি, এদিক ওদিক ফিরি, মশা কামড়ালে নাড়া দেই, অর্থাৎ সব টের পাই কিন্তু মারা যায় না। জান থাকে বডিতে, তাই আমরা বেঁচে থাকি, আলহামদুলিল্লাহ। তাই ঘুমাতে যাওয়ার সময় আমরা এই দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আপনার নামে আমরা বাঁচি, আপনার নামে আমরা মরি। ঘুম ভাঙার আগে আবার আত্মার ওই 6 অংশ আল্লাহর হুকুমে ফেরত আসে এবং আমরা পূর্বের ন্যায় জেগে উঠি। সুবহানাল্লাহ। তাই ঘুম থেকে ওঠার পর আল্লাহর শুকরিয়া স্বরূপ এই দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবার এটার ইংলিশে ট্রান্সলেট করা হচ্ছে। Every person has soul divided into 7 parts. During sleep, the main part of the soul stay inside and other 6 parts come out from the human body. So, Allah declares sleep is kind of death. So, we dream at bedtime, turn back and forth. When mosquito bites, we move, that is, we feel everything but do not die. The soul lives in the body, so we live. Alhamdulillah. So while we go to sleep, we read this prayer, Allahumma bismika amutu wa ahya. O Allah, I live in your name and die in your name. Before waking up, the 6 parts of the soul return back into our body by command of Allah, and we wake up like as before. Subhanallah. So after waking up, we read this blessing. As a thanksgiving to Allah, Alhamdulillahi ahyana bada mamatana wa ilayhin nushur. এবার আরেকটি ইম্পর্টেন্ট এপিসোড 58 নাম্বার আপনাদের পড়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা কোরআন মজিদের সূরা ইউনুসের 57 আয়াতে ঘোষণা দিয়েছেন, কোরআন দিলের যাবতীয় রোগের নিরাময়কার। অর্থাৎ আল্লাহ বলেন, তোমাদের কাছে তোমাদের খোদার নিকট হতে নসিহত অর্থাৎ আল কোরআন এসে পৌঁছিয়াছে, ইহা দিলের যাবতীয় রোগের
পূর্ণ নিরাময়কারী, আর যে তা কবুল করবে তার জন্য হেদায়েত ও রহমত নির্দিষ্ট হয়ে আছে। Allah says that the Al-Quran has come to you from your Lord. It is the perfect cure for all disease of the heart. Guidance and mercy are fixed for anyone who accepts it. আল্লাহ আমাদের সবাইকে কোরআন থেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। May Allah grant all of us the wisdom to act from Al-Quran. Amin. এবার আমি একটি ইম্পর্টেন্ট এপিসোড আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ ঘোষণা করেছেন 62 নাম্বার এপিসোড পড়ে শোনাচ্ছি। মুসলিম কারা? হু আর দ্য মুসলিম? আল্লাহ তাআলা আল কোরআনের আল ইমরানে 52 নাম্বার আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, মুসলিম হলো তারাই খোদার আনুগত্যে আত্মসমর্পণকারী। মুসলিম আর দ্য ওয়ান্স হু সারেন্ডার ইন ওবিডিয়েন্স টু আল্লাহ। এটার এক্সপ্লেনেশন বলা হচ্ছে, এটি আল্লাহ তাআলার ঘোষণা, অর্থাৎ এখানে মুসলমানদের সংজ্ঞায় বলা হয়েছে যে খোদার আনুগত্যে, অর্থাৎ আল্লাহ যা বলেছেন তা সমস্ত কিছু অবনত চিত্তে মেনে নিতে হবে এবং এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা যাবে না, এবং আল্লাহর সব বিধান তার আমলে নিয়ে আসতে হবে। এরাই হবে প্রকৃত মুসলমান বা মুসলিম। সুতরাং আমরা চিন্তা করি যে আমরা এরূপ মুসলমান হতে পেরেছি কিনা তা ভেবে দেখি এবং চেষ্টা করি। আল্লাহর ঘোষণা অনুযায়ী প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। এর ইংলিশে ট্রান্সলেট হচ্ছে, দিস ইজ দ্য ডিক্লারেশন অফ আল্লাহ তাআলা, দ্যাট ইজ the definition of Muslim. Here says that in obedience to the quest, that is everything that Allah has said must be accepted with a humble heart and no protest can be made against it, and all the provision of Allah must be brought to its practical notice. That will be a real Muslim. In fact, we worry and think about whether we have become a Muslim. May Allah grant us the tawfiq to be a true Muslim as per the declaration of Allah. Amin. ওয়াখিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you everybody for listening.